মরুভূমির উত্তপ্ত বালিতে এক যোদ্ধা তার ভাগ্যের খোঁজে ছুটছিল, কিন্তু সে জানত না তার পা এগোচ্ছে জান্নাতের দিকে। এটা সেই ব্যক্তির কাহিনী যে 100 উটের লোভে নবীজিকে ধরতে চেয়েছিল আর ফিরে এসেছিল ঈমান নিয়ে। তার নাম সুরাকাহ ইবনু মালিক। সময়টা 622 খ্রিস্টাব্দ। মক্কা তখন উত্তপ্ত। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কা ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার সাথে আছেন বিশ্বস্ত সঙ্গী আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা, আবু বকর আশ-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাদের এই হিজরত ছিল ইসলামের ইতিহাসে এক মোড় ঘোরানো অধ্যায়। মক্কার কাবা চত্বরে কুরাইশ নেতারা আলোচনা করে। তাঁরা রাগে ফুঁসছেন। হিজরতের খবর শুনে দিশেহারা হয়ে পড়ল। তারা বলল, এটা আমাদের সম্মানের লঙ্ঘন। মুহাম্মদ পালিয়ে গেছে, তাকে আর আবু বকরকে ধরতে হবে এখনই। তারা শহরে ঘোষণা দেয় যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও আবু বকর ইবনে আবু কুহাফা কে জীবিত বা মৃত ধরে আনবে তাকে দেওয়া হবে 100টি লাল উট। মরুভূমিতে লাল উট মানেই এক একটা চলমান ধন ভাণ্ডার। 100টি লাল উটের দাম রাজকীয় সম্পদের সমান। সবাই বিস্ময়ে বলাবলি করে, 100 উট! এমন পুরস্কার কখনো কেউ শোনেনি। যদি আমি ধরতে পারতাম। শহরের এক প্রান্তে বসে আছেন সাহসী আত্মবিশ্বাসী এক তরুণ, সুরাকাহ ইবনে মালিক ইবনে জুয়াশ। তিনি কুরাইশদের প্রভাবশালী এক নেতা, বুদ্ধিমান, তীক্ষ্ণ দৃষ্টি এবং দক্ষ তীরন্দাজ। তার চোখে এখন একটাই স্বপ্ন, 100 লাল উট। তিনি নিজেই মনে মনে বলেন, সবাই যদি খোঁজে তবে আমিই বা পিছিয়ে থাকব কেন? আমি তাদের ঠিক খুঁজে বের করব। মরুভূমিতে আমার ঘোড়া কাউকে পিছু ফেলেনি। তিনি রাতের আঁধারে নিজের ঘোড়াটিকে প্রস্তুত করেন। ঘোড়ার নাম আয়া, মরুভূমির শ্রেষ্ঠ এক দৌড়বিদ ঘোড়া। তার সাথে নেন বাঁ হাতে তলোয়ার, পিঠে তীরধনুক, একটি পানির থলে, কিছু শুকনো খাবার। তার মনে তখন কেবল একটাই চিন্তা, 100 উট আমার হবে, আমি ধনী হব, আমার নাম ছড়িয়ে পড়বে গোত্রে গোত্রে। তিনি বাড়ির দরজায় দাঁড়িয়ে শেষবারের মতো তাকান। তারপর ঘোড়ায় চড়ে মরুর দিকে যাত্রা শুরু করেন। গভীর রাত, আকাশে অসংখ্য তারা, বাতাসে গরমের সাথে ধুলোর গন্ধ। সুরাকাহ একা ছুটে চলেছেন অন্ধকার মরুপথে। ঘোড়ার খুঁড়ে খুঁড়ে উড়ে যাচ্ছে ধুলো। আশেপাশে শেয়ালের ডাক, পোকাদের গুনগুন। পরের দিন ভোরবেলা, মরুভূমির বুকে বাতাসে অদ্ভুত কিছুর গন্ধ। নবী মুহাম্মদ এবং আবু বকর ইতোমধ্যে গুহা ছেড়ে মদিনার পথে অগ্রসর হয়েছেন। সুরাকাহ মরুপথে নবীজিকে ধরার উদ্দেশ্যে দ্রুত ছুটে যাচ্ছিলেন। মরুর বাতাস, ধুলোর ঝড় আর উত্তপ্ত বালুর মাঝে তার লক্ষ্য একটাই, পুরস্কার এবং ইজ্জত। কিন্তু হঠাৎ তার ঘোড়া তীব্রভাবে হোঁচট খায়। পেছনের পা বালুর মধ্যে এমনভাবে আটকে যায় যেন কেউ বা কিছু টেনে ধরে রেখেছে। সুরাকাহ থমকে যান। তিনি তাকান চারপাশে, মরুভূমি শান্ত, কেবল বাতাসের আওয়াজ। ঘোড়াকে টেনে তুলতে চেষ্টা করেন। তিনি আবার চড়েন, ঘোড়াকে তাড়ান। কিন্তু এবার আগের চেয়েও শক্তভাবে ঘোড়া পড়ে যায়, বালুর মধ্যে প্রায় হেলে পড়ে। পেছনের পা যেন মাটির নিচে আটকে গেছে। ঘোড়া উঠতে পারে না, ছটফট করে। সুরাকাহ এবার থেমে দাঁড়ান। চারপাশে তাকিয়ে বলেন নিজে নিজে, না, এটা স্বাভাবিক নয়। আমি কি কারো বিরুদ্ধে যাচ্ছি যাকে আকাশ রক্ষা করছে? তার কপাল ঘামে ভিজে যায়। হৃদয়ে ভয় নয়, এবার জন্ম নেয় শ্রদ্ধা। তিনি জানতেন এমন অলৌকিক বাধা কোনো সাধারণ মানুষের কারণে হয় না। এটা কেবল আল্লাহর প্রেরিত বান্দার কারণে হতে পারে। মরুভূমির নীরবতা ভেঙে সুরাকাহ সামনে এগিয়ে গেলেন। তার বুক ধুক ধুক করছে, হাত কাঁপছে, কিন্তু মনে একটা অদ্ভুত প্রশান্তি। দূরে দাঁড়িয়ে আছেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশে তাঁর বিশ্বস্ত সাথী আবু বকর আশ-সিদ্দিক। চেহারায় আলোকোজ্জ্বল নূর, অদ্ভুত এক দৃঢ়তা ও স্নিগ্ধতা। সুরাকাহ আর ঘোড়ায় চড়লেন না। তিনি নিচে নামলেন,
ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার মুখে ছিল না আগের আত্মবিশ্বাস, ছিল কেবল অনুশোচনা ও শ্রদ্ধা। ইয়া মুহাম্মদ, আমি আপনাকে আঘাত দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি অনুতপ্ত। আমাকে নিরাপত্তা দিন। নবীজি তাকে শান্তভাবে দেখলেন। তার চোখে ছিল ক্ষমার বার্তা। মৃদু হাসি দিয়ে বললেন, তুমি ফিরে যাও, আর মনে রেখো, একদিন তুমি পারস্যের সম্রাট কিসরায়ের সোনার চুড়ি পরবে। সুরাকাহ বিস্মিত পড়লেন, তিনি হতবাক হয়ে গেলেন। এক পলাতক, যাকে সবাই খুঁজছে, তিনি এত আত্মবিশ্বাস নিয়ে বলেন, কিসরার রাজ্য ধ্বংস হবে। তিনি বুঝতে পারেন এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নন। এই ছিল তার পথ পরিবর্তনের প্রথম চিহ্ন। নবী মুহাম্মদ সুরাকাহকে একটি নিখুঁত প্রতিশ্রুতিপত্র আমাননামা দিলেন, যাতে বলা ছিল, ভবিষ্যতে মুসলমানদের দ্বারা যদি পারস্য জয় হয়, তবে তার জন্য থাকবে কিসরার চুড়ি। এই চুক্তিপত্র ছিল একটা ঐতিহাসিক দলিল। সুরাকাহ ফিরে গিয়ে কুরাইশদের বললেন, না, মরু পথে কাউকে দেখিনি, সব পথ ফাঁকা। এইভাবে তিনি কৌশলে নবীজিকে বাঁচিয়ে দিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই মানুষ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। একজন বুদ্ধিমান, যুদ্ধকুশলী আরব যোদ্ধা সেদিন নিজ অহংকার ভেঙে বুঝলেন সত্য ও নবুয়তের পরিচয়। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তার হৃদয়ে সত্যের বীজ বপন হয়ে গিয়েছিল। সময় গড়াতে থাকে। নবী মুহাম্মদ মদিনায় পৌঁছে ইসলামের নব দিগন্ত উন্মোচন করেন। তার নেতৃত্বে গড়ে ওঠে একটি ন্যায়ের রাষ্ট্র। কিন্তু পৃথিবীতে তার সময় ছিল সীমিত। একসময় তিনি দুনিয়া থেকে বিদায় নেন। ইসলাম ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। খিলাফতের দায়িত্ব আসেন হযরত আবু বকর, এরপর হযরত উমর ইবনুল খাত্তাবের কাছে। তিনি হয়ে ওঠেন এক সাহসী, ন্যায়পরায়ণ শাসক। তাঁর আমলে মুসলমানরা জয় করেন পারস্য সাম্রাজ্য, বিশ্বের তৎকালীন সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। পারস্যের সম্রাট কিসরা পালিয়ে যায়। তার রাজপ্রাসাদ দখল হয়। সেখানে পাওয়া যায় সোনার চুড়ি, রুবির মুকুট, হীরার খড়গ, রত্নভাণ্ডার। এই রাজকীয় সম্পদ মদিনায় পৌঁছায়। উমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, সুরাকাহ ইবনু মালিক কোথায়? নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বলেছিলেন। সাহাবী সুরাকাহ এগিয়ে আসেন। সুরাকাহ এখন শুধু একজন আরব যোদ্ধা নন, তিনি নবীজির সাহাবী। তাকে ডেকে আনা হয় জনতার সামনে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সুরাকাহর হাতে তুলে দেন পারস্য সম্রাট কিসরার সোনার চুড়ি। লোকের চোখের সামনে এক অলৌকিক ভবিষ্যৎবাণী বাস্তব হয়। সুরাকাহ তখন বলেন, নবী মুহাম্মদ বলেছিলেন, আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ তার কথা আমার হাতে জ্বলজ্বল করছে। দিনের আলোয় মদিনার মসজিদ ছিল মুখর। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তাঁর সাহাবীরা ইতিহাস গড়ছেন। মসজিদে নববীতে এক বিশেষ ঘোষণা। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে উঠে দাঁড়ান। হাজারো সাহাবী তাঁকে ঘিরে। তিনি বলেন, সুরাকাহ ইবনু মালিককে ডেকে আনো। প্রতিশ্রুতি পূরণের দিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার হাতে তুলে দেন কিসরার সোনার চুড়ি। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে নবীজি এর অদ্ভুত সেই ভবিষ্যৎবাণী সত্য হল। সুরাকাহের চোখ ভিজে যায়। হাতের সোনার চুড়ি নয়, মনে পড়ে যায় সেই মরুর দুপুর, সেই আলোয় ভরা মুখ। যে কথা আমি বিশ্বাস করিনি, আজ সেটা আমার হাতে আলোকিত হয়ে উঠেছে। এই হল ঈমানের শক্তি। একজন যোদ্ধার বদল, লালসা থেকে সত্যের পথে, ঘোড়ার পিঠ থেকে সাহাবীর কাতারে। এই হিজরতের গল্প শুধু মরুভূমির ধুলোমাখা একটি সফরের কথা নয়। এটা ভালোবাসা, আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসার এক জীবন্ত ইতিহাস। এই গল্প শোনায়, যদি তুমি আল্লাহর পথে থাকো, বিশ্ব তোমার বিরুদ্ধে গেলেও তুমি একা নও।